সাদা কালো পোশাকে নগ্ন পদ, হাতে বর্ণিল পুষ্পস্তবক, আর কণ্ঠে সেই অবিনাশী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। বাঙালির হৃদয়ে আজ শোক আর গৌরবের অদ্ভুত এক শিহরণ। 1952 সালের এই দিনে মাতৃভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের যেই বেদি রয়েছে সেই বেদিতে ফুল দিচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, রাষ্ট্রচার অনুযায়ী শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম প্রহর থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার চত্বর। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। এর ঠিক পরেই রাত 12টা 8 মিনিটে অর্থাৎ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় কিন্তু উপস্থিত ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। আমরা দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন জনসাধারণের জন্য। এই সময় প্রধানমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আমরা এইবার প্রথম যেটি দেখেছি যে বিরোধী দলীয় নেতা অর্থাৎ সংসদের যে বিরোধী দলীয় নেতা যা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু প্রথমবারের মতো শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা এছাড়াও বিরোধী দলীয় যে চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টি আর আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের সদস্যরা দর্শক, আমরা যেমনটি দেখেছি যে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরাও তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছেন। এছাড়াও সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাসদের মতো রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রীর মতো ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু এসে এই পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা এছাড়াও যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান, জুলাই ঐক্য, জুলাই মঞ্চের মতো সংগঠন এবং পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পস্তবক অর্পণ করছেন অসংখ্য মানুষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এলাকার তারা কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় পাটচক্র ফোরাম, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ কৃষি ব্যাংক, ক্রীড়া পরিষদ, বিভিন্ন সংগঠন তারা কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তারা কিন্তু এসে এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা রাস্তায় কিন্তু আমরা অসংখ্য র্যালি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ব্যানার হাতে, সাদা কালো পাঞ্জাবি এবং হাতে যে পুষ্পস্তবক সেটি কিন্তু নিয়ে এসে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ বশর আলম সবুজের নেতৃত্বে জিল্লুর রহমান খান, সোহেল মিরাজ, আব্দুর রহিম ফারুক সহ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিএনসিসি, স্কাউট, বিভিন্ন ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গার্লস গাইড বাংলাদেশ তারা কিন্তু জাতীয়তাবাদী উপস্থিত শ্রমিক দল হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃত্ব